একদিকে বিশ্বের মহাপরাক্রমশালী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর অন্যদিকে কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ডাগ ফোর্ড। দুজন যেন ব্যক্তিগত আক্রমণ বা আক্রোশ শানাতে ব্যস্ত হয়ে পড়েছেন। ডাগ ফোর্ড ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে বলেছেন, তিনি আমার পায়ের ছোট নখের যে শক্তি ধরে তত শক্তিশালীও নন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডাগ ফোর্ডের পারিবারিক ঐতিহ্য বর্ণনা করে বলেছেন উনি হচ্ছেন এই পরিবারের সবচেয়ে দুর্বল ব্যক্তি। একই সাথে ডোনাল্ড ট্রাম্প যেই লেক অন্টারিও নামে পরিচিত বিশাল জলাধার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে প্রবাহিত, সেই লেক অন্টারিওর নাম লেক আমেরিকা করার হুমকি দিয়েছে। এগুলোর কারণ কি? মূল কারণ হচ্ছে ট্যারিফ যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রচারণার পূর্বে আমেরিকা ফার্স্ট বলে যে ঘোষণা করেছিলেন, যে নীতিমালা বাস্তবায়নের জন্য তিনি নানানভাবে চেষ্টা করছেন সারা বিশ্বের বিভিন্ন দেশের ওপর পণ্যের ট্যারিফ বসিয়ে পণ্য রপ্তানি কমিয়ে নিজেদের উৎপাদনশীলতা বাড়ানো, নিজেদের চাকরি ক্ষেত্র তৈরি, নিজেদের শিল্পের বিকাশের চেষ্টা করেছিলেন। সেই নীতিমালার অংশ হিসাবে তিনি এবার প্রতিবেশী দেশ কানাডার উপর ভর করেছেন এবং ইতিমধ্যেই তিনি 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এতে প্রায় কানাডিয়ান ডলারের 27 বিলিয়ন ডলারের পণ্যের উপর শুল্ক আরোপ ইতিমধ্যেই চালু হয়ে গেছে এবং আগামী জানুয়ারিতে অর্থাৎ 2027 জানুয়ারিতে অটোমোবাইল সেক্টর, স্টিল সেক্টর এবং অন্য কিছু গুরুত্বপূর্ণ সেক্টরে এই 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এতে করে তিনি মনে করছেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকার এই নীতিতে মনে করা হচ্ছে এতে করে আমদানি নির্ভরশীলতা কমে নিজেদের উৎপাদনশীলতা বাড়বে এবং এখানে শিল্প কারখানা গড়ে উঠে এখানে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। কিন্তু কানাডা যেই পণ্যগুলো উৎপাদন করে এবং এগুলো যেগুলো আমেরিকায় রপ্তানি করে তার শুল্ক না থাকলে বা কম শুল্ক থাকলে সেখানকার গ্রাহক বা ভোক্তারাই উপকৃত হন এবং দীর্ঘদিন ধরে এই নর্থ আমেরিকান ট্রেড অ্যালায়েন্সের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মধ্যে এই দীর্ঘদিনের একটি চুক্তি বলবৎ ছিল, যেটি ডোনাল্ড ট্রাম্প এসে বাতিল করে দিয়েছেন। এখনও তারা কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, যদিও এটি কোনো ফলপ্রসূ পর্যায়ে এখন পর্যন্ত পৌঁছানো যায়নি। কিন্তু এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের 50% শুল্ক এবং এতে করে শুধুমাত্র কানাডা যে বসে রয়েছে তা না, কানাডাও উল্টো কাউন্টার ট্যারিফ হিসাবে 15, 25 এবং 50% হারে শুল্ক আরোপ করেছেন, যা সেপ্টেম্বরের শুরু থেকে শুরু হবে। এরপরেও অন্যান্য ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিমালা অনুসারে কানাডা আরও ব্যবস্থা গ্রহণ করবে বলে ইতিমধ্যেই কানাডিয়ান প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। এবং শুধু তাই নয়, এখন যেই অবস্থাটি তৈরি হয়েছে সেই অবস্থায় যারা ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ী বা অন্যরা, তাদের জন্য প্যাকেজ ঘোষণা করেছে কানাডিয়ান সরকার। এতে করে তাৎক্ষণিকভাবে এই সমস্যার সমাধান হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী এই বাণিজ্য চুক্তি বা যুদ্ধ যদি চলতে থাকে ট্যারিফের আড়ালে, তাহলে দু দেশের ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবে এবং এতে করে যেসব পণ্যগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেগুলো প্রচুর কৃষিপণ্য এই দেশ থেকে ওই দেশে অর্থাৎ কানাডা থেকে আমেরিকা এবং আমেরিকা থেকে কানাডায় আসে, অর্থাৎ কৃষক পর্যায়ে এর ক্ষতিগ্রস্ততা বাড়বে। মধুসহ ইলেকট্রনিক্স এবং বিভিন্ন উৎপাদনের কাঁচামাল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা দুই পক্ষই আমদানি রপ্তানি করে থাকে। দুই পক্ষই যদি এর উপর বাড়তি করে 50% শুল্ক আরোপ করে, তাহলে এর পুরো দায় গিয়ে পড়বে সাধারণ ভোক্তাদের উপর। বিশেষ করে যেই বিষয়টি নিয়ে বেশি আলোচিত হচ্ছে, যেটি অটোমোবাইল সেক্টর অর্থাৎ গাড়ির বাজার এবং স্টিলের বাজার। এতে করে কানাডার নিজস্ব তেমন কোনো গাড়ি নেই, কিন্তু কানাডা জাপান সহ অন্য দেশের গাড়ি এখানে অ্যাসেম্বলিং করে এখানকার কারখানাগুলোতে এবং এই গাড়িগুলোর অনেকগুলো পার্টস যেগুলো কানাডায়, আমেরিকায় এবং মেক্সিকোয় পাল্টাপাল্টিভাবে তৈরি হয় এবং একই পার্টস কোনো কোনো সময় দুই দেশ সে যাওয়া আসা দুইবার করে, তো দুইবার তিনবার করে যদি যাওয়া আসা করে তাহলে দ্বিগুণ তিনগুণভাবে এর উপর শুল্ক আরোপ হবে এবং মূল পণ্যটির দাম বেড়ে যাবে এবং ভোক্তার উপর এর চাপ পড়বে। কিন্তু তারপরেও কানাডা যেহেতু নাফটা এবং অন্যান্য চুক্তি বাতিল হয়ে যাওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যেই ট্যারিফ আরোপের সারা বিশ্বজুড়ে এক আতঙ্ক তৈরি করেছে, তখন কানাডিয়ান সরকার বর্তমান প্রধানমন্ত্রী
কার্নি তিনি বিকল্প বাজার বা বিকল্প বাজার রপ্তানির এবং আমদানির জন্য ইউরোপ সহ চায়নার উপর বিভিন্ন ক্ষেত্রে তারা যোগাযোগ শুরু করেছে। এর ফলে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকভাবেই ক্ষতিগ্রস্ত বা দীর্ঘস্থায়ী ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হতে পারে। সেজন্য তিনি হুট করেই আবার 50% এই ট্যারিফের ঘোষণা দিয়ে একটি দুই দেশের মধ্যে একটি রাজনৈতিক সংঘাত সৃষ্টি করে ফেলেছেন। তবে এই সংঘাতের দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে অবশ্যই কানাডাকে বেশি পড়তে হবে তাৎক্ষণিকভাবে, কারণ কানাডার অর্থনীতি আমেরিকার অর্থনীতির চেয়ে দুর্বল। কানাডার অর্থের মান, ডলারের মান আমেরিকার চেয়ে কিছুটা দুর্বল। সেই জন্য কানাডার ভোক্তা এবং কানাডার সরকার, কানাডা দেশ হিসাবে ক্ষতিগ্রস্ততার শিকার হতে পারে। সেই জন্যই কানাডা সরকার নানানভাবে যে ভোক্তা, যে ক্ষতিগ্রস্তদের আছে তাদেরকে সাহায্য করার জন্য প্যাকেজ ঘোষণা করছে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে তারা বিকল্প বাজার খোঁজার চেষ্টা করছে। অন্যদিকে আমেরিকাও তারা নিজেদের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য তাদের ব্যবসায়ীদের, তাদের শিল্প উদ্যোক্তাদের এবং শিল্প কারখানার শ্রমিকদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছে, তাদের বাজারটি যাতে স্থিতিশীল থাকে এবং ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে যেন সব পণ্য থাকে। কিন্তু এর দীর্ঘমেয়াদী পরিণতি খুব ভালো হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে এখন একটি আশার বিষয় যেটি হচ্ছে যে দুই দেশ যেহেতু পশ্চিমা বিশ্বের অনেক শক্তিশালী দেশ এবং সভ্য দেশ, সেহেতু এই হয়তো চুক্তিটি, এবারকার ডিলটি ভেস্তে গিয়েছে, কিন্তু এই ডিলটি আবারও করার জন্য তারা সম্পর্ক বজায় রাখছেন রাজনৈতিকভাবে, তারা আলোচনার জন্য, নেগোসিয়েশনের জন্য চেষ্টা করছেন এবং এটি যদি হয় তাহলে হয়তো পরিস্থিতি ভালো হবে। না হলে দীর্ঘমেয়াদে কানাডার অর্থনীতিতে বেশ প্রভাব পড়তে পারে নেতিবাচক, এবং সেটি কানাডার ডলারের মান কমে যেতে পারে। এখানে হাউজিং সেক্টর যেটা আছে সবচেয়ে বড় একটি অর্থনৈতিক চালিকা শক্তি, সেখানটায় ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুই দেশের ভোক্তা শ্রেণীর সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সেই বিবেচনায় দুই সরকার আন্তরিকভাবে চেষ্টা করবেন বলেই বিশ্লেষকরা মনে করছেন, যাতে করে এই ট্যারিফ যুদ্ধ থেকে বেরিয়ে আসা যায়। তবে দীর্ঘমেয়াদী এটি যদি, এই সমঝোতা খুব সহজে হবে না বলেও তারা শঙ্কা প্রকাশ করেছেন। আর দীর্ঘমেয়াদী এর প্রভাব যদি চলতেই থাকে তাহলে কানাডাকে অবশ্যই খুব দ্রুত বিকল্প ব্যবস্থা এবং বিকল্প বাজারগুলো, উৎপত্তি স্থলগুলো খুঁজে বের করতে হবে। নাহলে এখানকার অনেক কলকারখানা বন্ধ হয়ে যেতে পারে এবং এখানকার শ্রমিকরা, এখানকার যারা কাজ করেন তাদের চাকরি হারা হতে পারে। অন্যদিকে বাজারের দাম তো পণ্যের বাড়বেই। সেজন্য দুই দিক দিয়েই কানাডিয়ার সরকার, কানাডার দেশ এবং কানাডার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্যই দ্রুততম সময়ে কানাডা বিকল্প ব্যবস্থাগুলো খুঁজবে এবং সেটির দিকে অগ্রসর হবে বলে কানাডার মানুষ মনে করে।